বাতাস চলাচলের জন্য জায়গা রাখা উচিত, এটা সরিয়ে ফেলা উচিত, কিন্তু ওনারা তা না করে এখন এটা লক করে রাখছে, মানে ফুল অ্যান্ড কেবিনটা হলো ফুল একটা এয়ারটাইট কেবিন। তো যার কারণে খুব মানে খুব গরম ছিল। তো আকাশে দারুণ একটি চাঁদ উঠেছে, অনেক কেবিনে যেহেতু অনেক গরম তাই আমি এই তোষকটা আলাদা ভাড়া নিছি কেবিন বয় থেকে। তো আমাদের সামনে দুইটা রাস্তা, মানে দুইটা চ্যানেল। সো আমরা যদি এখান দিয়ে যাই, এটা হলো গাবখান চ্যানেল, এই গাবখান চ্যানেল দিয়ে যদি ঢুকে যাই আমরা, তাহলে আমরা ঝালকাঠি বরিশাল ওই দিক দিয়ে বের হতে পারবো। লঞ্চঘাটের উপরে সুন্দর চাঁদের আলো, কিন্তু লঞ্চঘাট একদম অন্ধকার, কোনো লাইট নেই, কিছু নেই। আসসালামু আলাইকুম, এক্সট্রিম লঞ্চ লাভারের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো আমি এই মুহূর্তে আছি ভান্ডারে লঞ্চঘাটের আকাশে, আর ভান্ডারে লঞ্চঘাটে আপনারা দেখতে পাচ্ছেন যে নিউসান 10। তো এই লঞ্চটি আজকে এই ভান্ডারিয়া লঞ্চঘাট থেকে ঢাকা পর্যন্ত যাবে দুপুর 2:45 ছেড়ে। তো আজকে আমি ভ্রমণ করব এই নিউসান 10 লঞ্চে, আপনাদেরকে এই ভান্ডারিয়া থেকে ঢাকা পর্যন্ত যে ভ্রমণ এক্সপিরিয়েন্স সেটা আপনাদেরকে শেয়ার করব ইনশাল্লাহ। সো এটা আমার ফার্স্ট টাইম জার্নি এই ভান্ডারে থেকে ঢাকার উদ্দেশ্যে, মানে ভান্ডারি রুটে এটা আমার ফার্স্ট টাইম জার্নি, এর আগে আমার কখনো ভ্রমণ হয় নাই। তো আমার এই ভিডিওর সাথেই থাকুন, তাহলে আপনারও মনে হবে যে আপনিও আমার সাথে এই নিউসান 10 লঞ্চে আজকে ভান্ডারি থেকে ঢাকা পর্যন্ত যাচ্ছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভান্ডারি লঞ্চঘাট থেকে। তো এই মুহূর্তে আছে আমি ভান্ডারিয়া লঞ্চঘাটে, আর ভান্ডারিয়া থেকে এটা আমার প্রথম জার্নি কুলারহাট ভান্ডারিয়া রুট থেকে ঢাকায়। তো এই রুটে আমার এর আগে কখনো আসা হয় নাই। তো আজকে নিউসান 10 যাবে, আর নিউসান 10 ছেড়ে যাবে দুপুর 2:45। আর পদ্মা সেতু হওয়ার পর আপনারাও জানেন যে এই ভান্ডারিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে গিয়েছিল, তো প্রতি ঈদেই চলাচল করে। তো এখন 2টা বাজতেছে, 2:10 বাজে, আর অনেক যাত্রী চলে এসেছে। আজকে মনে হচ্ছে ভালো যাত্রী হবে। তো আজকে হলো ঈদ পরবর্তী সময়, 12 এপ্রিল তারিখ আজকে। তো প্রবেশ করতেছি তাদের লঞ্চে। তো এটা হলো তাদের ডেক, আর ভান্ডারি থেকে ঢাকার ডেক ভাড়া হলো 536 টাকা সরকারি, সো 500 টাকা রাখে আর কি। সো লঞ্চ ছাড়তে এখন আধা ঘন্টা বাকি, মোটামুটি যাত্রী ভালোই যাত্রী আছে। সো যাত্রীরা যার যার মতো চাদর বিছিয়ে তাদের ডেকের জায়গা দখল করে নিল, আর পেছনে হলো একদম ইঞ্জিন রুম। আর বাইরে একটি জেনারেটর দেখা যাচ্ছে। আর যে ইঞ্জিন আছে এই ইঞ্জিনের হর্স পাওয়ার সম্ভবত 350, এর বেশি হবে না, 6 সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিন। সো চলে যাচ্ছি দ্বিতীয় তলার ডেকে। সো দ্বিতীয় তলার ডেকেও মোটামুটি ভালো যাত্রী দেখা যাচ্ছে। আরও প্রায় 8-9টি ঘাট দিবে, তো একটি ঘাট থেকে মোটামুটি ভালো যাত্রী পাওয়া গেল। চলে যাচ্ছি দ্বিতীয় তলায় তাদের কেবিন এরিয়ায়। সো এটা হলো দ্বিতীয় তলার ফ্রন্ট ডেক, আর ছোট্ট একটি সার্চ লাইট আছে। আর এটা হলো দ্বিতীয় তলার বারান্দা, আর দ্বিতীয় তলার সামনে এটা হলো একটা ফ্যামিলি টাইপের কেবিন, এটার ভাড়া নাকি 4000 টাকা। সো এই রিভার সাইড দোতলা হলো রিভার সাইডে সব ডাবল কেবিন, আর এই ভেতরে হলো এগুলো সব সিঙ্গেল কেবিন, এগুলো হলো সব সিঙ্গেল কেবিন। সো এই 213 নম্বর কেবিনটা আমার, এটা হলো একটা সিঙ্গেল কেবিন। জেনারেটর এখনও ছাড়ে নাই, 2:20 বাজতেছে এখন, জেনারেটর এখনও ছাড়ে নাই। এখানে একটা টিভি ছিল, টিভিটা এখন নাই। এটা সিঙ্গেল বেডের একটা কেবিন, এসি ভেন্টিলেটর আছে, যদিও তাদের জাহাজে এসি চলে না। এটা বেসিক্যালি এখন একটা নন এসি কেবিন।
বাট একটা ব্যাপার আছে এখানে, সেটা হলো যে নন এসি কেবিনে যে উপরে জানালার উপরে যে ভেন্টিলেটর, এটা কিন্তু মানে বাতাস ঢোকার ব্যবস্থা থাকে। তো যেহেতু এটা আগে এসি কেবিন ছিল, তাই এখানে বাতাস ঢোকার ব্যবস্থাটা বন্ধ। তো রাত্রে একটা ভালো সাফার হবে, মানে গরমে একটা ভালো কষ্ট পাইতে হবে, কারণ জানালা খুলে ঘুমানো যাবে না, আর এখান দিয়ে তো বাতাস চলাচলের তো ব্যবস্থা নাই। তো এই কেবিনের ভাড়া হলো 1000 বা 1200 টাকা, 1200 টাকা রাখতে পারে। আর চলে যাচ্ছি 3 তলায়, 2 তলা থেকে 3 তলায় উঠে সিঁড়ি এটা। তো এই নিউসান 10 এই লঞ্চে সব হলো নন এসি কেবিন, কোনো এসি কেবিন নাই। সো এটা হলো 3 তলা, 3 তলার কেবিন এরিয়া। আর এটা হলো তোষক, মাস্টার অথবা স্টাফরা এই তোষক ভাড়া দেয় যাত্রী গেছে রাত্রে। তো দুপুর 2:45 বাজতেছে বরাবর। আর ভান্ডারে লঞ্চঘাট থেকে এখন বের হয়ে গেল নিউসান 10 লঞ্চটি। সো ভান্ডারে লঞ্চঘাটটা একটা সরু খাল। সো এই খালটা বেশি একটা চওড়া না, অনেক চিকন একটা খাল। মাস্টারকে জিজ্ঞেস করলাম যে এই নদীর নাম কি, উনি বলতে পারলেন এই নদীর নাম। সো একদম খুবই অল্প জায়গার মধ্যে লঞ্চটিকে ঘোরাতে হচ্ছে। সো আমরা এই দিক দিয়ে বের হয়ে যাব। আর এই জায়গাটা সিমিলারলি অনেকটা বোরানুদ্দিন যে লঞ্চ ঘাট, সেই ঘাটের মতো একটা লাগতেছে, কারণ বোরানুদ্দিন লঞ্চ ঘাটের ঘাটটা ঠিক এরকম একটা পাশে, তারপর এখান থেকে এরকম একটা সরু খাল দিয়ে তারপর বের হতে হয়। সো আমাদের যাত্রা শুরু হলো। আর এখন আমরা চলে যাচ্ছি ভান্ডারি লঞ্চঘাট থেকে, তারপরে ঘাট হুলারহাট লঞ্চঘাট। আর আজকে প্রচন্ড গরম আছে, ভালোই গরম। বলতে পারেন যে এই যে খালটা, এই খালটা দিয়েই বেশ ভালো স্পিডে চালাচ্ছে লঞ্চটিকে। আর চারপাশে যে প্রকৃতি, মানে খুব সুন্দর লাগতেছে। তো লঞ্চটি আজকে 2:45 ছাড়লো এখন, আর লঞ্চটির ঢাকা পৌঁছাতে হয়তো বা ভোর 5টা বা 6টা বাজবে। তো বুঝতেই পারতেছেন অলমোস্ট 16 ঘন্টার মতো, 15-16 ঘন্টার মতো লাগতেছে লঞ্চটির। মানে বলা যায় প্রায় 12-13 ঘন্টা 14 ঘন্টার মতো লাগতেছে সময়। কিন্তু আমি আজকে সকালে বাসে, আমি আজকে এই ভান্ডারে এসেছি, মোট 5 ঘন্টার মধ্যে চলে এসেছি বাসে। সো 5 ঘন্টার বিপরীতে 12-13 ঘন্টা, হয়তো এই জন্যেই পদ্মা সেতু হওয়ার কারণে এই লঞ্চগুলো বন্ধ হয়ে গিয়েছে। তো আমরা খাল থেকে বের হয়ে যাচ্ছি। খাল থেকে বের হয়ে এখন আমরা বড় নদীতে প্রবেশ করতেছি। আর এটা হলো 3 তলা। 3 তলার এখানে কিছু স্টাফ কেবিন আছে। আর এটা হলো সাইলেন্সার পাইপ ছাদ। আর লঞ্চও বেশ দারুণ গতিতে চলতেছে।
স্টাফ কেবিন। এই স্টাফ কেবিনগুলো কিন্তু যাত্রীরা ভাড়া নেয়, যাত্রীদেরকে ভাড়া দেওয়া হয়। সো ঘড়িতে এখন 3:25, আর আমাদের সামনে এখন আছে বেকুটিয়া ব্রিজ, আর আমরা এখন কচা নদী ধরে চলতেছি। আর বেকুটিয়া যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, সেই ব্রিজটির অল্প একটু সামনেই হলো হুলারহাট লঞ্চঘাট, আর সেখানে আমরা যাত্রা বিরতি করবো এখন। আর নদীতে এখন প্রচন্ড বাতাস আছে। সো ঘড়িতে এখন 3:36 বাজতেছে। বলা যায় 50 মিনিটে হুলারহাট লঞ্চঘাটে চলে আসলো নিউ সানদোষ লঞ্চটি। তবে যাত্রী খুব একটা বেশি নাই হুলারহাট লঞ্চঘাটে, যাত্রী খুবই কম। তো ব্যাপারটা হলো যে পদ্মা সেতু হওয়ার পরে শুধুমাত্র লঞ্চ চলাচল করে এই হুলারহাট ভান্ডারের রুটে। এখন যেহেতু ঈদ শেষ হয়ে গেছে, তাই যাত্রী চাপও কমে যাচ্ছে। আসলে ঈদ ছাড়া আসলে এখানে যাত্রী হয় না, আর হওয়ার কথাও না। যেখানে সড়ক পথে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে, তো সেই জায়গায় লঞ্চে কেন মানুষ 12-13 ঘন্টা সময় ব্যয় করবে। যাত্রী দেখতেই পাচ্ছেন, একদম অল্প যাত্রী, সর্বসাকুল্যে 20 জন হবে না, 20 জনেরও কম যাত্রী। তো লঞ্চ হুলারহাট থেকে ছেড়ে দিল, তারপর ঘাট হলো কাউখালী। কাউখালীতে তারপর যাবে যাত্রী নেওয়ার জন্য। আর হুলারহাটে ছিল মাত্র 2-3 মিনিটের মতো, বেশি একটা সময় নিল না, কারণ যাত্রী যেহেতু কম। হুলারহাট লঞ্চঘাট থেকে বের হয়ে উড়াধুরা গতিতে চলতেছে, কাউখালী লঞ্চঘাটে যাচ্ছে। সো আমাদের লঞ্চ এখন এই সোজা ঢুকে যাবে। আর আমার যে হাতের সোজা, এই সোজাই হলো কাউখালী লঞ্চঘাট। এখানে কাউখালী ফেরিঘাটও আছে। সো এখন বিকাল 4টা বাজতেছে, কাউখালী লঞ্চঘাটে চলে আসলো নিউ সানদোষ। তো পদ্মা সেতু ওরা আগে কিন্তু এই কাউখালী হয়ে তুষখালী রায়ন্দা পর্যন্ত কিন্তু লঞ্চ চলাচল করতো। রেড সান 5, তারপর পুবালি 7, এই লঞ্চগুলো কাউখালী, তুষখালী, রায়ন্দা পর্যন্ত চলাচল করতো। আর হুলারহাট ভান্ডারের লঞ্চগুলো কিন্তু কাউখালী ঘাট করতো। তো কাউখালী লঞ্চঘাটের সাথে নৌবাহিনীর বনৌজা সালাম নৌবাহিনীর একটি ভেসেল দেখা যাচ্ছে। আর কাউখালী লঞ্চঘাটে দেখা যাচ্ছে অনেক বস্তা, অল্প যাত্রী থেকে হয়তো বা এই বস্তাগুলো হয়তো বা এই লঞ্চে করে ঢাকা যাবে। তো এই বস্তাগুলো হয়তো এই লঞ্চে উঠবে, তবে যাত্রী কম, যাত্রী থেকে মালামাল বেশি। সো বার্থিং করলো কাউখালী লঞ্চঘাটে, আর যাত্রী উঠতেছে। যেটা বললাম যে যাত্রী অল্প, যাত্রী পরে এই বস্তাগুলোকে উঠানো হবে। তো বস্তার মধ্যে কি আছে বুঝতেছি না। সো যেটা বললাম আপনাদেরকে, এই বস্তাগুলো সবগুলো এই লঞ্চে উঠবে। তো 1 বাই 1 এই বস্তাগুলো এই লঞ্চে ওঠানো হবে।
যেটা এই লঞ্চ মালিকদের জন্য একটু প্লাস পয়েন্ট, কারণ মালামাল যত বেশি ক্যারি করতে পারবে তত বেশি তাদের টাকা আসবে। তো অলমোস্ট প্রায় আধা ঘন্টার মতো সময় লাগলো কাউখালী লঞ্চ ঘাটে, কারণ অনেকগুলো বস্তা উঠেছে মালামালের। এখন সময় বিকাল 4:45। এর পরের ঘাট হলো ইন্দেরহাট। এখান থেকে সরাসরি ইন্দেরহাট লঞ্চ ঘাটে চলে যাবে। তো কাউখালী লঞ্চ ঘাট থেকে চলে যাচ্ছে। এরপর ইন্দেরহাটে যেতে বেশি একটা সময় লাগবে না। তো আমাদের সামনে দুইটা রাস্তা, মানে দুইটা চ্যানেল। সো আমরা যদি এখান দিয়ে যাই, এটা হলো গাবখান চ্যানেল। এই গাবখান চ্যানেল দিয়ে যদি ঢুকে যাই আমরা, তাহলে আমরা ঝালকাঠি, বরিশাল ওই দিক দিয়ে বের হতে পারবো। তো আমরা মূলত গাবখান চ্যানেল দিয়ে যাব না, আমরা এই চ্যানেল ধরে চলে যাব ইন্দেরহাটে। তো আমরা গাবখান চ্যানেলকে ডান পাশে ফেলে আমরা বাম পাশে চ্যানেল ধরে চলে যাচ্ছি। এই চ্যানেলটি ধরে আমরা চলে যাব। আর এখন বিকাল, আসর আজান হচ্ছে। স্পিড একদম 100, ভালোই গতি। তো বিকাল 5:38 বাজতেছে এখন, আর আমরা পৌঁছে গিয়েছি ইন্দেরহাট বা ইন্দুরের হাট, যেটাই হোক, ওই লঞ্চ ঘাটে। সো গুগল ম্যাপে দেখাচ্ছে নিউ ইন্দুরহাট লঞ্চ ঘাট, আবার এখানে লঞ্চ ঘাট পন্টন এলাকা দক্ষিণ কৌড়িখাড়া লঞ্চ ঘাট। তো মাস্টার থেকে কথা বলে শিওর হয়ে নিলাম যে এটা ইন্দেরহাট লঞ্চ ঘাটই। আর দক্ষিণ কৌড়িখাড়া হয়তো বা এই এলাকার নাম বা কিছু একটা হইতে পারে। সো ইন্দেরহাট থেকে দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রী উঠতেছে ইন্দেরহাট থেকে ঢাকা যাওয়ার। সো হুলারহাট, তারপর ভান্ডারিয়া, তারপর কাউখালী থেকে সেরকম যাত্রী না উঠলেও এই ইন্দেরহাট থেকে কিন্তু প্রচুর যাত্রী উঠবে এখন লঞ্চে। তো যাত্রী ওঠানো শেষ, ইন্দেরহাট লঞ্চ ঘাট থেকে চলে যাচ্ছে। সো ইন্দেরহাট থেকে তার পরবর্তী ঘাট হলো স্বরূপকাঠি। তো স্বরূপকাঠি অল্প একটু সামনেই, আর নদীর ওই পারটাই হলো মূলত স্বরূপকাঠি, আর নদীর ওই পারে কোন একটা ঘাটে আর কি যাবে। স্বরূপকাঠি লঞ্চ ঘাট মূলত দেখা যাচ্ছে নদীর এই পার আর ওই পার আর কি। সো ওই যে ওটা দেখা যাচ্ছে, ওটাই হলো স্বরূপকাঠি লঞ্চ ঘাট। আর স্বরূপকাঠি লঞ্চ ঘাটে অনেক যাত্রী দেখা যাচ্ছে। তো স্বরূপকাঠি চলে আসলো লঞ্চ, আর নাম হলো দক্ষিণ কৌড়িখাড়া লঞ্চ ঘাট। তো স্বরূপকাঠি থেকে ছেড়ে যাচ্ছে, যাত্রী নেওয়া শেষ। এরপরে ঘাট হলো বানারীপাড়া, সে বানারীপাড়ায় চলে যাবে এখন লঞ্চটি। সো আর এখন সূর্য ডুবে যাচ্ছে, বেলাও শেষ হয়ে যাচ্ছে। সো আমাদেরকে আর অনেকগুলো ঘাট ধরে তারপর ঢাকা যেতে হবে। তো এখন বানারীপাড়ার দিকে যাচ্ছি, আর সন্ধ্যা নদীতে এখন সন্ধ্যা নেমে গেল। আর বানারীপাড়া যেতে হয়তো বা আমাদের আরও 15-20 মিনিটের মতো সময় লাগবে। তো অতক্ষণে একদম অন্ধকার হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যা অলরেডি হয়ে গেছে, তখন আর কি অন্ধকারটা হয়ে যাবে। আর লঞ্চের গতি আছে এখন প্রায় 9 নটিক্যাল মাইল, 9.5 নটিক্যাল মাইল, 9 থেকে 9.5। কারণ এখন উজান ঠেলে যাচ্ছে লঞ্চ, মানে স্রোতের বিপরীতে যাচ্ছে।
তো এখন 6:34 বাজে সন্ধ্যা, আর বানারপাড়া চলে আসলো নিউসন 10। সো সূর্য ডুবে গেছে আর চাঁদ উঠেছে। আর যাত্রী আছে প্রচুর এখানে। তো যাত্রী নেওয়া শেষ, বানারীপাড়া থেকে চলে যাচ্ছে, এরপর যাবে মিরের হাট লঞ্চ ঘাটে। আর বানারীপাড়ায় লঞ্চ ঘাটের একদম পেছনে অনেক বড় একটি চাঁদ উঠেছে। সো আজকে চাঁদ উপভোগ করতে করতে আজকে ঢাকা যাওয়া যাবে। তো আকাশে দারুণ একটি চাঁদ উঠেছে, অনেক বড় আর অনেক আলোকিত উজ্জ্বল। তো ভালোই লাগতেছে এই চাঁদের আলো। আর আমি এখন লঞ্চের আলনিতে বসে আছি, তো ভালোই লাগতেছে লঞ্চের আলনিতে বসে বসে এই চাঁদ উপভোগ করতেছি। তো সন্ধ্যা 7:16 মিরের হাটে পৌঁছে গেল নিউসান 10। তো লঞ্চ ঘাটের উপরে সুন্দর চাঁদের আলো, কিন্তু লঞ্চ ঘাট একদম অন্ধকার, কোনো লাইট নেই, কিছু নেই। মানে লঞ্চ ঘাটটাকে যতটুকু আপনারা দেখতেছেন এটা হলো সম্পূর্ণ আমার মোবাইল এক্সপোজারে। তো মিরের হাটে ভালোই যাত্রী আছে, অনেক যাত্রী আছে মিরের হাটে, যারা ঢাকা যাওয়ার জন্য উঠবে অথবা চাঁদপুর যাবে। সো মিরের হাট থেকে ছেড়ে দিল লঞ্চ, তারপরে ঘাট হলো চৌধুরীর হাট, তারপর চৌধুরীর হাট থেকে তারপর সরাসরি চাঁদপুর, তারপর মুন্সিগঞ্জ, তারপর ঢাকা। তো ঘড়িতে এখন 7:36 সন্ধ্যা, আর চৌধুরীহাট লঞ্চ ঘাটে চলে আসলো নিউসান 10। তবে চৌধুরীহাট লঞ্চ ঘাটে খুব একটা বেশি যাত্রী নেই, অল্প কিছু সামান্য সংখ্যক কিছু যাত্রী আছে। আর এই চৌধুরীহাট এই লঞ্চ ঘাট থেকে ছেড়ে তারপর লঞ্চটি সরাসরি ঢাকার উদ্দেশ্যে চলে যাবে। সব কিছু সংখ্যক যাত্রী নামতেছে আর অল্প কিছু সংখ্যক যাত্রী উঠবে এখন এই চৌধুরীহাট লঞ্চ ঘাট থেকে। তো অল্প সংখ্যক যাত্রী উঠলো চৌধুরীহাট লঞ্চ ঘাট থেকে, আর যাত্রী নিয়ে খুব বেশি সময় ওয়েট করলো না, ছেড়ে দিল। এখন সরাসরি চাঁদপুর উদ্দেশ্যে চলে যাবে, তারপর সেখান থেকে মুন্সিগঞ্জ, তারপর ঢাকা, এভাবে পৌঁছে যাবে ভোরবেলায়। তো মোটামুটি সব ঘাট থেকেই ছাড়া শেষ। তো এখন আপনাদেরকে দেখাবো কি পরিমাণ যাত্রী পেল লঞ্চটি। তো দেখতে পাচ্ছেন যে ডেক হাউসফুল, তবে যাত্রী ঈদ সুলভ না, ঈদে এর চেয়েও বেশি যাত্রী হয়। তবে ভালোই, লস হবে না, অ্যাটলিস্ট ভালো যাত্রী আছে ডেকে। তো দ্বিতীয় তলা ডেক পুরোপুরি হাউসফুল না, দ্বিতীয় তলা ডেকে অনেক ফাঁকা আছে। তো এখন রাতের খাবার নিলাম। রাতের খাবার তো আপনারা জানেনই, লঞ্চের জাতীয় খাবার হলো ভাত, ডাল চচ্চড়ি আর হলো এই মুরগি। এটা হলো সোনালী মুরগি, 180 টাকা। ডাল চচ্চড়ি হলো 40 টাকা আর ভাত হলো 40 টাকা। তো এই হলো রাতের খাবার।
লঞ্চে আসলে এটা খাওয়া ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, মুরগির বিকল্প পোয়া মাছ থাকে, তো আমি পোয়া মাছ আসলে এতটা লাইক করি না, তো যার কারণে এই মুরগি ভাত এই ডাল চচ্চড়ি দিয়ে খেতে হয়। আর কেবিনে প্রচণ্ড গরম, কেবিনে যেহেতু অনেক গরম তাই আমি এই তোষকটা আলাদা ভাড়া নিছি কেবিন বয় থেকে। আর এই যে দোতলার যে ফ্রন্ট ডেক, এই দোতলার ফ্রন্ট ডেকে আমি ঘুমাবো। এখানে প্রচুর বাতাস আছে, ঠান্ডা আছে, আমি এখানে ঘুমাবো আজকে। দুইতলার সামনে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই ঘুমাচ্ছে দুইতলার ফ্রন্ট ডেকে। এত সুন্দর বাতাস, এত শান্তির বাতাস, মানে একটা এসি কেবিনে ঘুমাইলে এত শান্তি পাওয়া যায় না, এখানে যত শান্তি করে মানুষরা ঘুমাচ্ছে। তো যেহেতু পূর্ণিমার রাত, আকাশে বেশ বড়সড় একটি চাঁদ উঠেছে, আর চাঁদের আলোয় পচা নদী দেখতে পাচ্ছেন একদম আলোকিত হয়ে আছে, খুব সুন্দর লাগতেছে আসলে। এই মোমেন্টটা আসলে মানে বলার মতো না। খুব তো রাতের 2:30 বাজে চাঁদপুরে পৌঁছেছে নিউসান 10। তো যাত্রী নামানো শেষে এখন আবার ছেড়ে চলে যাচ্ছে চাঁদপুর থেকে। আর বরিশালের ঝালকাঠির সুন্দরবন 12 মাত্র চাঁদপুরে আসলো, যাত্রী নামাচ্ছে চাঁদপুরে। তো আকাশের চাঁদ এখনো পুরো নদীতে উজ্জ্বল আলো দিচ্ছে, আর তারই নিচে আমাদের লঞ্চ চলতেছে এখন। আমাদের লঞ্চের পরবর্তী গন্তব্য হলো মুন্সিগঞ্জ। তো আমরা এখন চাঁদপুর থেকে চলে যাচ্ছি, চাঁদপুর থেকে লঞ্চ বের হলো মাত্র। আর দেখতেই পাচ্ছেন পুরো নদী জুড়ে জ্যোৎস্নার আলো পড়তেছে, আর দূরে 2টি লঞ্চ দেখা যাচ্ছে, তবে কি লঞ্চ সেটা জানি না, তবে 2টি লঞ্চ দেখা যাচ্ছে, যে লঞ্চগুলো ঢাকার দিকে যাচ্ছে। তো পুরো নদী জুড়ে যে জ্যোৎস্নার আলো সেটা দারুণ লাগতেছে। তো ভোর এখন 6:22 বাজতেছে, আর আমাদেরকে ওভারটেক করে চলে যাচ্ছে ভাসানচরের রাজংশ 10। তো 6:53 চলে আসলো সদরঘাটে, কিন্তু পার্কিং করার জায়গা পাচ্ছে না। তারশিবদিন এবং কর্ণফুলী 13 লঞ্চের পিছনে আটকে আছে। তো ফাইনালি তারশিবদিন লঞ্চের পাশ দিয়ে জায়গা পেল, তারশিবদিনের পাশ দিয়ে আর কি পার্কিং করতেছে সদরঘাটে। আর এরই সাথে সাথে আমার যাত্রা প্রায় শেষ হয়ে গেল ভান্ডারে থেকে ঢাকা। সো কেবিনের টিকিট দিয়ে গেল, টিকিটের ভাড়া রাখলো ভান্ডারে থেকে ঢাকা পর্যন্ত 1000 টাকা। আর যদিও আমি এই কেবিনে ঘুমাতে পারিনি রাত্রে, আমি রাত্রে 2তলার ফ্রন্ট ডেকে ঘুমিয়েছি। সো এই হলো আর কি আমার এই আজকের জার্নি ভিডিও। তো এখন লঞ্চ থেকে নেমে যাব। তো যেহেতু এটা আগে এসি কেবিন ছিল, তো ওনাদের উচিত ছিল এখানে এই ভেন্টিলেটরটা কেটে ফেলা। জানালার উপরে এই যে ভেন্টিলেটরটা আছে, এটা বাতাস চলাচলের জন্য জায়গা রাখা উচিত, এটা সরিয়ে ফেলা উচিত, কিন্তু ওনারা তা না করে এখন এটা লক করে রাখছে। মানে ফুল কেবিনটা হলো ফুল একটা এয়ারটাইট কেবিন, তো যার কারণে খুব
মানে গরম, খুব গরম ছিল। সো রাত্রে আমি বেসিক্যালি এই জায়গাটাতে ঘুমিয়েছিলাম তোষক বিছিয়ে। এই যে স্টাফে যে তোষক দেখতেছেন, এই স্টাফে তোষকের উপরে ঘুমিয়েছিলাম। রাত্রে ভালোই বাতাস ছিল, তো আরামেই ঘুমাইছি। ভান্ডারে থেকে ছেড়েছিল দুপুর 2:45, ঢাকায় পৌঁছালো ভোর 6:40। প্রায় 15 ঘন্টার মতো সময় লাগলো এই নিউসনে ভান্ডারে থেকে ঢাকা আসতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।